অতি দরিদ্র মানুষের পাশে বিজয় ধারা, তিরপল এবং ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে করা বার্তা। পূর্ব বর্ধমানের গলসি ব্লকের গলসি 1 নম্বর মণ্ডল এলাকায় অতি দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ালেন গলসি 1 নম্বর মণ্ডলের সভাপতি বিজয় ধারা। যেসব পরিবারের মাথার উপর স্থায়ী ছাদ নেই, তাদের হাতে তুলে দেওয়া হয় তিরপল এবং প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। এদিন বিজয় ধারা বলেন, সমাজের শেষ সারির মানুষের পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তিনি বিগত সরকারের আমলে বিভিন্ন দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, এখনো কিছু জনপ্রতিনিধি অনিয়ম এবং বেআইনি কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের সহযোগিতায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি জানান। ত্রাণ পেয়ে খুশি উপভোক্তারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতা কর্মী ও এলাকার বাসিন্দারা। করছি ত্রিপুরা বিধানের দরকার ছিল না। 15 বছর ধরে যে তৃণমূল সরকার গরিব মানুষকে বাড়ি দেয় নাই, তার জন্য তিরপল আমরা বিতরণ করছি। কারণ হচ্ছে সে বাড়িতে গেলে আমরা চোখ দিয়ে জল, টপ টপ করে বাড়ি থেকে ওই চাল ফুটো জল পড়ছে, দিয়াল ভেঙে যাচ্ছে। যাদের বাড়ির প্রয়োজন ছিল তাদেরকে বাড়ি দেয় নাই। কাদেরকে বাড়ি দিয়েছে? তৃণমূল নেতারা 3টে 4টে করে বাড়ি নিয়েছে। আজকে গরিব মানুষ সরকারের বঞ্চিত হয়েছে, বাড়ি পায়নি, তার জন্য তিরপলটা প্রয়োজন পড়ছে। সেই জন্য আমরা নিজে থেকে তিরপল দান করছি। আমরা 70 জনকে মানুষকে দিয়েছি, আপাতত এখন পর্যন্ত দিয়েছি। দেখা যাচ্ছিল তৃণমূল সরকার চলে যাওয়ার পর একাধিক কার্যালয় খোলা গেলে বা বিধায়ক কার্যালয় খোলা গেলে দেখা যাচ্ছিল বান্ডিল বান্ডিল তিরপল বেরোচ্ছে, সেখান থেকে আপনারা তিরপল বিলি করছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই যে তৃণমূলের নেতারা ব্লক অফিস থেকে বা ওদের এমএলএ কোটা থেকে তিরপলটা গরিব মানুষকে দেওয়ার জন্য পাঠিয়েছিল। ওরা নিজেদের ঘরে রেখে দিয়েছিল, গাড়ি গাড়ি তিরপল অন্য জায়গায় বিক্রি করেছে। তাহলে গরিব মানুষ তিরপলটা পাবে কোথায়? আগে আপনারা বলুন। তিরপলটা ওই জন্য আমরা কি করেছি, তিরপল নিয়ে আসছি, সঙ্গে সঙ্গে তিরপল আমরা বিতরণ করে দিচ্ছি। কার উদ্দেশ্যে তিরপলগুলো মজুদ রাখা হয়েছিল? যে একাধিক জায়গাতে মানে ঘর ভর্তি তিরপল পাওয়া যাচ্ছে। এই যে তৃণমূলের নেতারা যারা ছিল, তারা ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট দাদাগিরি করতো, তাদের বাড়িতে তিরপল বেরোচ্ছে, হাজার হাজার তিরপল বেরোচ্ছে। মানে কি কারণে মজুদ করে রাখা হয়েছে? তারা বিক্রি করতো, গরিব মানুষকে দেবে না। গরিব মানুষকে তো বঞ্চিত করার জন্যই তো ওই সরকারে ছিল। 15 বছর শুধু দুর্নীতি করে গেছে। সরকার চেঞ্জ হয়েছে, আমরা নতুন সরকার, আমরা ক্ষমতায় এলেন। আগামী দিনে কি সাধারণ মানুষের পাশে থাকার এখান থেকে আমরা বার্তা দেবেন কিছু? বলি আমরা বরাবরই সাধারণ মানুষের পাশে ছিলাম। এখন তো আরো দায়িত্ব বেড়েছে আমাদের। আমাদের তো এমনি আগেও ছিলাম, এখন আরো দায়িত্ব বেড়ে আরো থাকতে হবে। আর মানুষের পাশে আমরা বরাবরই আছি। আর পার্টি এসেছে, দায়িত্ব বেড়েছে, মানুষের পাশে থাকতেই হবে। বলছি সারা বাকি জায়গাগুলো নদী কেন্দ্রিক জায়গা, সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেখতে গেলে নেই। তো পরবর্তী যে কর্মসূচি বা পরবর্তীকালে আপনারা ওই জায়গাগুলোতে উন্নতির জন্য কি পরিকল্পনা নিচ্ছেন? আমরা তো আবাস যোজনা বাড়ি দিচ্ছি। আমরা গরিব মানুষের বাড়ি কোনো রং দেখছি না, কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেসকে দেখি না। যে প্রকৃতি পাবে, তার মাটির বাড়ি, এডভেস্টারের চাল বা খড়ের চাল আছে, তাদেরকে আমরা বাড়ি দিচ্ছি। কারণ আমরা নিজেরা গিয়ে বাড়ি নোট করছি, তারপরে পঞ্চায়েতে পাঠাচ্ছি, সব মানুষ বাড়ি পাবে। একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কাঁচা বাড়ি থাকবে না। আমাদের প্রধানমন্ত্রী সাবকা সাথ সাবকা বিকাশ বলেছেন, কোনো রং দেখা যাবে না, সবাইকে আমরা বাড়ি দেবো। কাঁচা বাড়ি যার আছে, যে প্রাপ্যদার সে পাবে। আবাস যোজনার যে নতুন লিস্ট, আমরা ব্লকে ব্লকে রিসিভ করে কি লিস্ট কোনো সরকারি আধিকারিকদের কাছে পাঠাচ্ছেন? লিস্ট করে পাঠাচ্ছি, তারা ভেরিফাই করছে। এবার টাইম লাগছে, এখন তো আমাদের নতুন সরকার, প্রচুর কাজ, তারা এখন ভেরিফাই করছে আর চলছে কাজ। বিগত দিনে দেখা গেছে এই জলমগ্ন এলাকায় আপনাকে মন্ডল সভাপতি হিসাবে আপনি কোদাল নিয়ে নেমে পড়েছেন ড্রেন পরিষ্কার করতে, কোথাও ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন মানুষের হাতে। তো এই কর্মসূচি কি ধারাবাহিকভাবে চলতে থাকবে? মন্ডল সভাপতি ভাবে দিচ্ছি না। আমি একজন নাগরিক, আমার পাশের যে ড্রেনটা ভেসে যাচ্ছে, আমাকে নেমে করতে হবে কাজ, সমাজের কাজ করতে হবে। মন্ডল সভাপতি বা এই নেতা, মন্ডল সভাপতি কাজ আলাদা করছি। আপনার নাম পরিচয়? আমার নাম বিজয় ধারা, মন্ডল 1-এর প্রেসিডেন্ট।